হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রূপা। আর আমি এসেছি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে, কিছু জিনিস শেয়ার করতে, যেগুলো আমার জীবনে তো ঘটে গেল। আর আমি চাই না যে তোমাদের জীবনে সেগুলো ঘটুক। তো সেই কারণে আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে। স্কিপ করে গেলে হবে না, তাহলে কিছুটা শুনতে পাবে, কিছুটা বুঝবে, আবার কিছুটা বুঝতে পারবে না, কিছুটা মানে ওই এক্সকিউজ থেকে যাবে কেন, কিসের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আগে বলে নিই, কতদিন আমার ব্লগ দেওয়া হয় না। তো তার অনেকগুলো কারণ আছে, কিছুটা পার্সোনাল, কিছুটা টেকনিক্যাল। তো পার্সোনালি ব্যাপারটা ওটা ফ্যামিলি ম্যাটার, আমি এখন ওটা তোমাদের কাছে আনতে চাইছি না। আর যেটা হলো টেকনিক্যাল যে ব্যাপারটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই। কেন কি, ফ্যামিলি ম্যাটার সব সময় নিজেরাই সব সামলে নিতে পারবে, কিন্তু টেকনিক্যাল যেগুলো সেগুলো কিছুটা অভিজ্ঞতা রাখা ভালো। মানে আমি তো ফেস করলাম, আর আমি চাই না যে তোমরাও ওগুলো ফেস করো। তো শুনে নাও। তো কয়দিন আগে আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম। তো শর্টস ভিডিও তোমরা সবাই আপলোড করো, ভিউজ ভালো আসে, সেই কারণেই শর্টস ভিডিওগুলো আপলোড করা। তো আমিও রেগুলারই করি। আহ, কাজের ফাঁকে, মানে যখনই সময় পাই, তো শর্টস ভিডিওগুলো আপলোড করি। কিন্তু ইদানিং কি হয়েছিল, একটা শর্টস ভিডিও আমি যখন মানে ভিডিও শুট করে যখন আপলোড দিলাম, তো আপলোড নিয়ে বেশ খানিকক্ষণ পরে মানে দেখলাম কি ভিউজটা আসছিল। আপলোড দেওয়ার পরে আমি যখন দেখলাম পরে, তো দেখলাম ভিউজ বেশ আসছে ভালোই, একটা দুটো পরপর হতেই থাকছে। তো ভিডিওটা কিছুক্ষণ মানে খুব বেশি হলে 10 মিনিটের পর ভিডিওটায় একটা স্ট্রাইক এলো। স্ট্রাইক মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা একদমই মানে ভালো না। তো আমি তো খুবই ভয় পেয়ে গেলাম, কারণ কি স্ট্রাইকটা শুনলে সবাই ভয় পায়, তো আমিও ভয় পেলাম। তো কপিরাইট স্ট্রাইক আসে অনেক সময়, অনেক ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে, তবে সেগুলো অতটা ভয় পাওয়ার বিষয় নয়, তো ভয় পাই না। কিন্তু সেই দিন যখন ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা এলো, তখন কিন্তু রীতিমতো আমি ঘাবড়ে গেলাম যে কি হলো, কি কেন হলো, এরকম ভাবছিলাম। তো ভাবতে ভাবতে না হঠাৎ আমার কি হলো, আমি ভিডিওটাকে, যেই ভিডিওটায় আমি করেছিলাম সহজটা, তো সেটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাকে ইউটিউব থেকে মেল এলো যে ডিলিট তো হয়ে গেছে। আমি ইউটিউব থেকে মেল দিয়েই ছিল আগেই, যে এরকম ওটা রিমুভ করে দেওয়া হলো, ওটাতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। তো রিমুভ করে দিতে আমি ভয় পেয়ে যেতে আমি ডিলিটও করে দিলাম। তখন বুঝিনি যে ডিলিট করে দেওয়াটা আমার উচিত হয়নি, কেন কি পরে আমি এক বড় ইউটিউবারের কাছ থেকে দেখলাম যে ভিডিওটা ডিলিট করা আমার ভুল হয়েছে। তো আমি যদি আগে থেকে জানা থাকতো অবশ্যই ডিলিট করতাম না। তো এই স্ট্রাইকটা আসাতে কি হয়েছিল, আমার 7 দিন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এটা হচ্ছে রুলস, কিংবা ওদের অথরিটি নিয়মের মধ্যে পড়ে হয়তো। তো আমি 7 দিন, মানে প্রথমে যখন চেষ্টা করলাম, প্রথম দিন ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ যখন আরেকটা, ওটা ডিলিট করে দিয়েছি বলে আরেকটা শর্টস ভিডিও বানিয়ে আমি আপলোড দিতে যাচ্ছি, দেখলাম কিছুতেই আপলোড নিচ্ছে না। তখন আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করি, এই একটু ইউটিউব ঘাঁটি, একটু গুগল ঘাঁটি, একটু ক্রোমে, বিভিন্ন জায়গায় আমি একটু চেক করে দেখলাম। তো চেক করে দেখার পরেই কিন্তু আমি জানতে পারলাম যে ভিডিওটা আমার ডিলিট করা উচিত হয়নি। তো স্ট্রাইকটা কি? স্ট্রাইকটা আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার ভিডিওটায় কিন্তু এমন কিছু মানে ভায়োলেন্ট কোনো ব্যাপার ছিল না, কিংবা কোনো হিংস্রতা ওর মধ্যে কিছু ছিল না। অন্যের অডিওটাকে আমি নিয়ে, অডিওটার উপরে আমি, যেমন ন্যাচারালি সবাই করে, আমি অন্যের অডিওটা নিয়ে আমি নিজে ভিডিও করে আমি ওটা পোস্ট করেছিলাম। কিন্তু ওটাতে আমার স্ট্রাইকটা আসে। তো স্ট্রাইকটা কি কারণে এলো কিন্তু আমি বুঝলাম না। কিন্তু ইউটিউব থেকে যেহেতু আমাকে মেল পাঠিয়েছে, আমাকে তো ওটা মেনে নিতেই হবে। তো স্ট্রাইকটা চললো, 7 দিন হয়ে গেল। 7 দিন হয়ে যাওয়ার পরে আজ আমি ভিডিওটা মানে নতুন করে আবার ভিডিও আপলোড দিতে পারছি। আর আমি চাই না যে তোমরাও এরকম কোনো মানে কোনো দুর্ঘটনার সম্মুখীন হও।
তো সেহেতু বলছি, যখন তুমি কোনো ভিডিও করবে, ভিডিওটাকে করেই আপলোড দিয়ে দেবে না, ওটা একটা শিডিউলের মধ্যে রাখবে, টাইমার দিয়ে দেবে, টাইমটা শেষ হলে তারপরে তুমি ওটা আপলোড নিজে নিজে যখন হয়ে যাবে হয়ে যেতে দেবে। তাহলে কি হবে, ওই সময়ের মধ্যে যদি তুমি স্ট্রাইকটা আসে তাহলে তুমি বুঝতে পারবে অ্যাটলিস্ট কোথায় তোমার ভুল হয়েছে। আর কখনো ওই ভিডিওটা ডিলিট করবে না। ডিলিট করে দিলে কি হবে, কখনো কখনো শুনলাম যে ওই স্ট্রাইকটা থেকেই যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এখনো পর্যন্ত আমার স্ট্রাইকটা কিন্তু রিমুভ হয়নি, ওটা 7 দিন পরে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো রিমুভ হয়নি। আর আমাকে আরো বলা হয়েছে যে 90 দিন, মানে আমাকে আহ, আমি দেখলাম তো যে পরপর পরপর নিয়মগুলো যখন আমি দেখলাম, তো দেখলাম 90 দিনের মধ্যে আমার যদি আরো দুটো এসে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো তোমরা প্লিজ এরকম কিছু করো না। আর আশা করছি আমার যা হয়েছে কারণ না হোক। সবাই ভালো থেকো, সুখে থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও। প্লিজ ভিডিওটা দেখো আর লাইক করে দিও। টাটা।